গৃহপ্রবেশের দিন দুপুরে খাওয়ার পর আমি ভিডিওটা করে রেখেছি। এখানে ছাদের উপরে রান্নার ব্যবস্থা করা হয়েছে। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি তুলসী মহারানীর মন্দিরটা। তুলসী মহারানী মন্দিরটার উপরে দেখো জায়গা আছে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। সেখানে ফুলের টব রাখার ব্যবস্থা করা হয়েছে। যেই দাদাভাই আর দিদিভাই বাড়িতে অনুষ্ঠানে গিয়েছি, সেই দাদাভাই ফুল ভীষণ ভালোবাসে, সেই জন্য ফুলের বাগান বানিয়েছে। তোমাদেরকে দেখাবো খুব সুন্দর করে ফুলের বাগানটা, ছাদ বাগানটা দেখতে পাবে। তো এখানে ছাদের উপর উঠতে হলে দুইটা সিঁড়ি উপরে উঠে তারপরে ছাদ বাগানটা দেখতে পাবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ছাদ বাগান মানেই অপূর্ব সুন্দর ফুলের মেলা। সেইখানে বসে মনে হয় যে তখন ছাদটি যেন এক স্বর্গরাজ্য। সত্যি তোমরা দেখতে থাকো। সব ফুলের নামও কিন্তু আমি জানিও না। যখন গাছগুলো বড় হবে তখন তো আরও অনেকটা ফুল ফুটবে। তো ছাদ বাগানে ফুটে থাকা নানান রকমের ফুল আছে, আর ফুলের রং চোখ আর মনের মধ্যে জানি শান্তি একটা অনুভব হয়। তখন গাছগুলো আরও যখন গাছগুলো বড় হবে তখন ফুল আরও বেশি ফুটবে, তখন অপূর্ব সুন্দর লাগবে। আর সকালে যখন সূর্যের আলোটা ফুলের মধ্যে পড়বে, ফুলের উপরে পড়বে আর কি, ঠান্ডার দিনে শিশির বিন্দু যেন মুক্তোর মতো জ্বলজ্বল করবে। তোমাদেরকে দেখাচ্ছি কেন বলছি জানো কথাটা, তার মানে অনেক ফুল গাছ লাগিয়েছে। সবটাই তোমরা ভালো করে ভিডিওটা দেখো, তবে বুঝতে পারবে। আর একদমই স্কিপ করবে না। আবারও বলছি, ফুল বাগানে নিয়ে নিয়ে আসছি তোমাদেরকে, স্বর্গের রাজ্যে নিয়ে আসছি। তো একটু যত্ন একটু যত্নতেই আর কি প্রকৃতির রূপ মানে ছাদের উপরে ফুটে তোলা একটা সম্ভব। প্রকৃতির রূপে মানে তোমাদেরকে বললাম না, এত প্রকৃতির সৌন্দর্যটা একটু যত্ন করলে কিন্তু অপূর্ব সুন্দর হয়ে উঠবে, তাই না? দেখো তোমরা ছাদ বাগানটা, আর আমার কথাও শোনো। ফুল শুধু সৌন্দর্য নয়, ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, বরং পরিবেশকেও শান্তি রাখে। সেইখানে বসে মনে হবে যে আমাদের মনটাও খুব ভালো লাগবে। আর নানা রকমের ফুলের গন্ধ, একটু সময়ের জন্য সেখানে গিয়ে বসলে খুব আনন্দও লাগবে। দেখো, যেহেতু ওরা নতুন ঘরে প্রবেশ করেছে, তো এতটাই ফুল লাগিয়েছে, মাত্র ফুল লাগিয়েছে গাছগুলো। যখন গাছগুলো বড় হবে, ফুলে ফুল, মনে মনে হবে আমরা একটা বাগানে চলে আসছি, অপূর্ব সুন্দর। আর সত্যি ছাদ বাগানটা না, যারা যারা গিয়েছে সবাই এই ছাদ বাগানে আসছে, আসার পর খুব প্রশংসা করেছে সবাই যে অপূর্ব সুন্দর বানিয়েছে। আরও লোকের বাড়ি দেখি এতটাই সুন্দর যে ফুলের বাগান দাদা যে এতটাই পছন্দ করে ফুল, এই ছাদে আসার পর অনেকেই বুঝতে পেরেছে। দেখো আমি এখানে অনেকটা ফটো মানে ছবি পোস্ট করেছি, তোমরা হয়তো দেখেছ। আর ছোট ছোট ফুলগুলো আমি মানে ভিডিও করেছি, সেই ভিডিও আমি পোস্ট করব। আর আমি ভেবেছিলাম ভিডিওটা একটু স্কিপ বাড়িয়ে দিব, কিন্তু মানে স্পিড বাড়াই দিব ভেবেছিলাম, কিন্তু বাড়াইনি। কেন? তোমাদেরকে দেখানোর জন্য বাড়াইনি। আর তোমরা কিন্তু এই দেখো, আরেকটা কথা পরে বলছি, এই যে আমার ভাগনা, আমার ছোট ননাসের ছেলে, তো ও দোলনাতে একটু ঝুলে নিচ্ছে। আমিও দোলনাতে ঝুলে অনেকটাই ভিডিও করেছি, সেই ভিডিও পোস্ট করেছি। এই দেখো আমার বাগনা বসে আছে। তো চলো তোমাদেরকে আরও অনেকটা ফুল দেখাবো। কোনো একটা জায়গা বাকি রাখে নাই যে ফুল গাছ সেখানে নাই।
তো তোমাদের ফুল বাগানগুলো দেখে কেমন লাগলো? আমি তো আরও যাব দিদিভাই বাড়িতে, যখন গাছগুলি বড় হবে তো লাইটের ব্যবস্থাও করেছে। গাছগুলি যখন বড় হবে আরও ফুল ফুটে থাকবে, তখন তো আরও ভালো লাগবে। সেই ভিডিও যদি আবার যাবই তো দিদিভাই বাড়ি দাদাভাই বাড়ি, যাবই তো বলো, তখনও আমি তোমাদেরকে দেখাবো। তো এই দিদিভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। এই দিদিভাই ঝুলে যাচ্ছে দোলনাতে। তো দিদিভাইয়ের সাথে আমি একটা দোলনাতে ঝুলে ভিডিও করেছি। এদিকে আমার ভাগনা তার বোনের সাথে কথা বলছে। দেখো তোমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যটা চারিদিকটা আমি ভিডিও করছি। চারিদিকে সবুজ গাছ আর চারিদিকে সুন্দর সুন্দর বিল্ডিং। তো যেই দিদিভাইয়ের বাড়িতে গিয়েছি সেই দিদিভাইয়ের বাড়ি ছাদ বাগান। এই দেখো, সবটা অনেকটা ভিডিও পোস্ট করেছি, আরও ছোট ছোট কিছু ভিডিও আছে, সবটাই দেখতে পাবে, ভালো লাগবে তোমাদের। আর তোমরা সবটা দেখে জানাবে আমাকে কমেন্ট করে যে কেমন লাগলো ভিডিওটা। আবারও বললাম, তো ভিডিওটা এতটুকুই রাখছি। তো বন্ধুরা, বাই।